আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। তো এই বক্সে কী কী শব্দ রয়েছে বা কী কী ইডিয়মস ফ্রেজেস রয়েছে তা জেনে নিই। প্রথমে পরিচিত হয়নি। ই নেম অনলি, নামমাত্র। দ্য ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে এক এবং একমাত্র। দ্য অনলি শুধু একমাত্র, অনলি শুধু বা এই সময় বা বয়সের বেশি না, এরকম কিছু একটা অর্থে। দ্য অনলি থিং ইজ কোনো চিন্তার বিষয় হলো যে। অনলি টু হচ্ছে খুব বা অনেক, এরকম কিছু। অনলি হ্যাভ আইস ফর এসবি, হ্যাভ আইস অনলি ফর এসবি হচ্ছে শুধু বিশেষ কাউকে ভালোবাসা। এখন দেখে নিই, এই এসবি ইকুয়াল টু কিন্তু সামবডি, মনে রাখতে হবে। আচ্ছা, তিনি ইন নেম অনলি, নামমাত্র। তিনি নামে একজন মাস্তান, হি ইজ এ মাস্তান। ইন নেম অনলি, নামে মানে নামমাত্র একজন মাস্তান। আশা করি বোঝাতে পেরেছে। এই তো এখানে একমাত্র বৃষ্টি, মানে এই যে বলি না, এই বৃষ্টি ছাড়া কেউ না, এখানে একমাত্র বৃষ্টি, তাহলে কি হবে? হিয়ার শি ইজ, এই তো সে। দ্য অনলি ওয়ান, দ্য অনলি অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড অনলি বৃষ্টি। আশা করি বোঝাতে পেরেছি। এই তো সে চলে এসেছে, দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি বৃষ্টি, বৃষ্টি চলে এসেছে, একমাত্র বৃষ্টি চলে এসেছে। আচ্ছা, এখন আছে শুধু অনলি। নূর তাদের একমাত্র সন্তান, নূর ইজ দেয়ার অনলি সন। প্যাটার্নটি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই শুধু, এই সময়ের বেশি না বা এই বয়সের বেশি না, এরকম কিছু অর্থে পরেরগুলো দেখে নিই এক্সাম্পল বলি। শুধু, সেখানে শুধু স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েরা উপস্থিত ছিল। অনলি, শুধু স্কুল অ্যান্ড কলেজ গোয়িং গার্লস ওয়ার প্রেজেন্ট দেয়ার, উপস্থিত ছিল। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই সময় বা বয়সের বেশি না। এখন 4 নাম্বার এক্সাম্পল, শুধু 30 বছরের নিচে আবেদনকারীরা, 30 বছরের আবেদনকারীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারীরা। অনলি বিলো 30, এই নিম্নে। অ্যাপ্লিক্যান্টস হতে হবে আবার 30 বছরের নিচে। অ্যাপ্লিক্যান্টস অনলি বিলো 30 ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অ্যাপ্লাই পদের জন্য আবেদন করা, এই কোনো পদের জন্য আবেদন করা অর্থ হচ্ছে অ্যাপ্লাই ফর দিস পোস্ট, এই পদের জন্য আবেদন করা। প্যাটার্নটি আশা করি বোঝাতে পেরেছি। অ্যাপ্লিক্যান্টস অনলি বিলো, বিলো হচ্ছে 30 বছরের নিচে, এই নিচে। এখন বলতে পারেন অ্যাপ্লিক্যান্টস অনলি আন্ডার 30, এটা বলা যাবে। এই তার বয়স 18 এর বেশি না, হি ইজ অনলি 80, অ্যাফার্মেটিভ দিয়েও করা যেতে পারে। অথবা হি ইজ নট মোর দ্যান 18, হি ইজ অনলি 18 অথবা হি ইজ নট মোর দ্যান 18, এই দুই প্যাটার্ন করা যেতে পারে। আচ্ছা, স্টেশনে যেতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। স্টেশনে যেতে কেবলমাত্র বা শুধু 10 মিনিটের বেশি সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, এখন দেখি ইট উইল অনলি টেক, দুই প্যাটার্নে করা যায়, একটা হাবোধক একটা নাবোধক দেয়। তো ইট উইল অনলি টেক 10 মিনিটস টু রিচ দ্য স্টেশন, শুধু 10 মিনিটের বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। ইট উইল অনলি টেক 10 মিনিটস টু রিচ দ্য স্টেশন, রিচ অ্যাট দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাতে শুধু 10 মিনিট সময় লাগবে। আর এটা হচ্ছে নেগেটিভ দিয়ে করা যেতে পারে, ইট উইল টেক নট বা ইট উইল টেক নো মোর দ্যান 10 মিনিটস টু রিচ অ্যাট দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। তা আমরা দুই প্যাটার্নে করতে পারি, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি আমরা দ্য অনলি থিং ইজ, কোনো চিন্তার বিষয় হলো যে, এবং অনলি টু হচ্ছে খুব বা অনেক। 7 নম্বর এক্সাম্পলটা এখন দেখি আমরা। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু চিন্তার বিষয় হলো যে তোমার বাবা রাজি হবেন না। আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই, মিলছে এটা। কিন্তু দ্য অনলি থিং ইজ, কিন্তু চিন্তার বিষয় হলো যে, কিন্তু বাট দ্য অনলি থিং ইজ, চিন্তার বিষয় হলো যে ইউর ফাদার উইল নট অ্যাগ্রি, তোমার বাবা রাজি হবেন না। আচ্ছা, আমি তাকে খুব ভালোভাবে চিনি, আই নো হার অনলি টু ওয়েল, অনলি টু ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি। এই অনলি টু হচ্ছে অনেক, এটা, আর ওয়েল হচ্ছে ভালোভাবে, এই। আচ্ছা, এখন লাস্ট এক্সাম্পলটা আজকে আসি আমরা, লাস্ট দুটো আছে। অনলি হ্যাভ আইস ফর এসবি, অথবা হ্যাভ আইস অনলি ফর হচ্ছে কাউকে বিশেষ, শুধু বিশেষ কাউকে ভালোবাসা। এখন 11-12 নাম্বার এক্সাম্পলটা দেখি।
আমি শুধু তোমাকে ভালোবাসি, আই অনলি হ্যাভ আইস ফর ইউ, এটা ইডিয়ামস ফ্রেজেস দিয়ে করেছি। এটাও বলা যেতে পারে আই অনলি লাভ ইউ, এটা বলা যেতে পারে আই অনলি, এইভাবে বলা যেতে পারে হ্যাভ আইস ফর ইউ, আই অনলি হ্যাভ আইস ফর ইউ। এই আমি শুধু আমার বউকে ভালোবাসি, আই হ্যাভ আইস অনলি ফর মাই ওয়াইফ। আশা করি বোঝাতে পেরেছি। তো লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।